কয়দিন আর বাহাদুরি করবা? জীবনের হায়াত যদি তোমার থাকে 60 বছর, 30 বছর গেছে তো অর্ধেক নাই, বাকি অর্ধেক যে বাঁচবা এই বাইচা লাভ নাই। কারণ বাঁচার জন্য লাগবে চোখের পাওয়ার, মোবাইলে খাইয়া ফেলছো। বাঁচার জন্য লাগবে হাতের শক্তি, মোবাইলের কারণে নাই। আরো কিছুদিন বেঁচে থাকার জন্য তোমার হার্ট লাগবে শক্তিশালী, হার্ট বানাইছো মোবাইল দেখা দুর্বল। মাথা ব্যথা বেড়ে গেছে মোবাইলের কারণে, তোমার চোখের ব্যথা পাওয়ার গেছে মোবাইলের কারণে। সামনে যদি বেঁচে থাকো প্রতিবন্ধীর মতো বেঁচে থাকতে হবে। চলতে চাইলে পারবা না, খাইতে চাইলে পারবা না, দেখতে চাইলে পাওয়ার নাই। পড়তে যায় দেখবা মাথা ব্যথা বেড়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, কিডনির উপরে আক্রমণ, চোখে দিয়া চাইতে পারো না, কিছু পড়তে গেলে মাথা গরম হয়ে যায়, বুকে ব্যথা বেড়ে যায়, হঠাৎ হঠাৎ বুকে ব্যথা মাথা ব্যথা বেড়ে যায়, চোখে ঘুম আসে না। মোবাইল 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 করিয়া অনেক যুবক তো ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে। গেমস খেলছে, গেমস খেলে না? মনোয়ারদির ছেলে গেমস খেলে, কক্সবাজারের ছেলের সাথে মোবাইলে। এরে যুবক, তোমার মতো যুবকই ছিল কবি নজরুল, কিন্তু তোর মতো সারা রাত যদি মোবাইলে আকাম করত কবি নজরুল হতে পারত না। আমি এতক্ষণ যে তোমাকে বুঝাইতেছি যুবক বাবা, একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা মারো, মাদ্রাসায় আসো না। আমি বলি নাই আমি পাস করলি পড়েছি তুমিও পড়ো, না হয় জাহান্নাম বলি নাই, বলবো না, ভয় নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি এ কথা বলি নাই তুমি তাবলিগ না করলে জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। তোমাকে আমি ভয় দেখাই নাই, বরং সাহস দিচ্ছি, সাহস। তুমি স্কুলে পড়ো, আমি ধন্যবাদ দোয়া করি, পড়ো, একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। আমার দেশে ডাক্তারের অনেক অভাব, তবে ডাক্তার যদি হতেই চাও আদর্শবান ডাক্তার হইও। বেয়াদবি ডাক্তার হইয়া যদি বেয়াদবির চরিত্র নাও, তাসলিমার মতো জুতা খায়া পালাবি। এমন ডাক্তার আমরা চাই না, জাতি চায় না। প্রফেসর আমাদের দরকার, তবে ঢাকা কলেজের বেঈমান আর নাস্তিক আহমদ শরীফের মতো প্রফেসরে জাতি চায় না। সাংবাদিক চায়, তবে আলেমের বিরুদ্ধে শুধু শুধু অপমানজনক উম্মতের ঘোলাটে করবে এমন হলুদ কাপড়ের সাংবাদিক চায় না। নেতা চায়, জাতি নেতা চায়, কিন্তু কোন চান্দাবাজ আর ধান্দাবাজ চায় না। বর্তমান বাংলাদেশে হুজুরেরা চেয়ারম্যান আছে, জানেননি? মুফতি হেদায়েতুল্লাহ আজাদি একদিকে বক্তা, অন্যদিকে রানিং চেয়ারম্যান। আপনাদের পার্শ্বে বিবাড়ি আছে আমজাদ হোসেন আশরাফি, বক্তা, চেয়ারম্যান, রানিং। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, বুড়া মানুষ, সাইকেলের মধ্যে চাউল লইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া গিয়া বুড়া মানুষ মাইপা মাইপা দিয়া দেয়। হুজুরের হাতে যদি এই জমিন আইসা যায়, কিছু করুক আর না করুক, ইনশাআল্লাহ হুজুর কোনোদিন চুরি করবে না, দুর্নীতি করবে না। রাজনীতির ময়দানটাই ধান্দাবাজার চান্দাবাজেরা নাপাক করেছে। এখান থেকে হাত দিয়া আলেমকে নিয়া এই ময়দানকে পবিত্র বানাতে হবে। মক্কার জমিন, মদিনার জমিন যেমন আমার রহমতের নবী হাতে নিয়া রাষ্ট্র পরিচালনা করে নাপাক দূর করে ফেললেন, ওমর আইসা নাপাক দূর করলেন, আবু বকর পবিত্র ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী করেছেন, ওসমান করেছেন। ওরে আল্লাহর গোলাম, তোমাকে যেন ধুলা দিতে না পারে। ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, তার মানে কি? কোরআন সব দিক থেকে কমপ্লিট, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। হ্যাঁ, তাহলে এই কথা বলার সুযোগ পায় কেমনে? কয় শিয়ালের হাতে মুরগি, মনে আসেনি? শিয়ালের হাতে মুরগি। এরে যুবক,
কপাল এখনো ভালো, তওবা করে নাও। না পাক তো জীবনে কম খাও নাই, আরো খাবি, তো খাইয়া মর, আরো খাবি না পাক। কার পিছনে দৌড়াও? এই কার পিছে দৌড়াও? দৌড়ে নামাজ সারছো, দাড়ি সারছো, পর্দা সারছো, মা সারছো, বাপ সারছো। যার পিছে দৌড়াও হে তোরে ভালো জানে না। স্বার্থে আঘাত লাগলে শুধু দলের নাম কাটবে না, কল্লা কেটে দেবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের নাম কাটে না কল্লা কাটে? এর নাম সোনার বাংলার রাজনীতি, পচা রাজনীতি। আর ইসলামের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে, গোলামও সেই প্লেটে খাবে। সৌদি আরব যায়, এখনো গিয়া দেখবি ওই সুন্নাতটা ধইরা রাখছে আরববাসীরা। মালিক যেই দস্তরখানে খায়, কাজের লোকেরাও একই দস্তরখানে খায়। আর কুমিল্লা বয়ানে যাইতেছিলাম, হোটেলে ঢুকছি, এখন তার হোটেলে ঢুকি না, ভুলো বাসার থেকে চলে এলোই, নাইলে না খায় জিকির করি, আর কি করুম। হোটেলে ঢুকলেও তো আমগো বিপদ, দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া পাওয়ার কোনো সুযোগই নেই। বড় বাথরুমে গেলে হ্যাঁ তো ইংলিশ, বাংলা নাই, মানে তোর দাঁড়াইয়া প্রস্রাব করতেই হইব। কি বইয়া কোনো কায়দাই নাই। আমরা এক পার্শ্বে খাইতেছি, অনেক আগের কথা। অন্য টেবিলের মধ্যে আবার এক ভিআইপি ফ্যামিলি, তারা 5-7 জন এক টেবিলে বয়া খায়, কিন্তু কোনায় ছোট্ট একটা মাইয়া বয়া রয়েছে চুপচাপ। আমি খেয়াল করি নাই, সাথের একজনে খেয়াল করাইলো, ভাইজান দেখছেন নাকি ওই যে মাইয়া বসা? হ্যাঁ তাকাইছি। কি? এই ফ্যামিলির কাজের মাইয়া, এরা পেট বইরা খাইছে, ওই মাইয়াটারে দূরে রাখছে, কিছু দেয় না। ওই যে একটু আগে কইছি না, ঘুমের ঘরে আল্লাহ ওরে শুয়ারের বাচ্চা বানায় দিত, চেহারাটা কুত্তার বাচ্চা বানায় দিত, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না। শান্তি আসবে কিভাবে? মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, শান্তি আসবে কি করে? ইমাম সাহেব এত বয়ান দিছে, টাটকা বয়ানে এলাকার মানুষ আইয়া মসজিদ বোঝাই, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সভাপতি ফজরে নাই, সেক্রেটারি আসরে নাই, জুমায় আয় পেট ডলতে ডলতে বিদেশি যায় নামাজ, সবার শেষে হ্যাঁ রিজার্ভ যায় নামাজ রেডি হলে রেজিস্ট্রি করা, অনেকেও বসতে পারবেন, আছে না নাই? আর ইমামের রাখছে জিম্মি, রিমান্ডে রাখছে, নিরপেক্ষ থাকতে হবে, পক্ষ নিলে উপায় নাই, আছে না নাই? ইমাম নিরপেক্ষ যদি থাকতে হয়, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম কোরআনের রাজনীতি মাইক লাগায়া করবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, তবে দাবি একটা করেই ফেলছি, আবার বলি বেয়াদব হইও না। তাহলে তুমি ডাক্তার হইয়াও দেখবা জান্নাতের রাস্তা খোলা, সম্মান সবার উপরে। তবে এই সম্মানটা নিতে লাগবে মা বাবার দোয়া, কোনো মাস্তা নিতে চলবে না। কার দোয়া লাগবে? মা বাবার দোয়া, দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া, তারপরে উলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া ছাড়া আগানো সম্ভব না।